ইউরোপ মানে ঠান্ডা, আমার মনে হয় এই ধারণাটা থেকে এখন বের হয়ে আসার সময় আসছে। Heat wave hitting parts of Europe continues for another day. Europe is experiencing a relentless heat wave, shattering records. Europe has been sweltering through a severe heat wave in recent days, with records continuing to fall. এখন ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু এই তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়তেছে। আমি একটু আগে বিশ্ব আবহাওয়া সংস্থা WMO ওয়েবসাইট দেখছিলাম এবং এখানে কতগুলো কান্ট্রি মেনশন করা আছে। আপনারা জানেন রিসেন্ট নিউজ যদি দেখেন যে পুরো ইউরোপ জুড়ে কিন্তু হিট ওয়েভ চলতেছে, বাট আলহামদুলিল্লাহ সুইডেনে এতটাও গরম পড়ে নাই অন্যান্য কান্ট্রিগুলোতে যে পরিমাণ গরম পড়ছে। জার্মানি, ইতালি, ফ্রান্স, স্পেন এই কান্ট্রিগুলোতে 40 থেকে 45 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, বাট সুইডেনে গত এক সপ্তাহ ধরে 27-28 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই আছে। তারপরেও কিন্তু এটা অসহ্যকর লাগে সুইডেনে। বাইরে আসলে বোঝা যায় যে গায়ে কতটুকু গরম বাতাস লাগতেছে এবং বাসার ভেতরেও কিন্তু খুব একটা আরামদায়ক ফিল হয় না, অস্বস্তিকর লাগে আপনি যদি ফ্যান ছাড়া থাকেন। আর এখানে তো আসলে এসি ওইভাবে ব্যবহার করা হয় না। আমি এখানে আসার পর আসলে কারো বাসায় সিলিং ফ্যানও দেখি নাই, তো সবাই আসলে স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যান এগুলো ইউজ করে। বিশেষজ্ঞরা বলছেন যে ইতিহাসের অন্যতম বড় হিট ওয়েভ হলো এটা। জার্মানিতে একটা নিউজে দেখলাম যে এক জায়গায় রাস্তা গলে গেছে এই গরমে। ইভেন সুইডেনে আমি যদি আপনাদেরকে এখন টেম্পারেচার দেখাই, এখন টেম্পারেচার হলো 28 ডিগ্রি সেলসিয়াস। গরমটা বাইরে আসলে আপনি বুঝতে পারবেন যে বাতাসটা অনেক গরম আপনার গায়ে লাগতেছে, হিট ওয়েভ যে চলতেছে এটা বোঝা যায়। গত বছর আমি সামারে ছিলাম এবং গত বছর আমি এভারেজ টেম্পারেচার দেখছি 22-23 এরকম। হায়েস্ট মনে হয় 1-2 দিন পাইছিলাম 27-28। বাট এই সপ্তাহে কিন্তু গত শুক্রবার থেকে যেহেতু হিট ওয়েভ শুরু হয়েছে পুরো ইউরোপ জুড়ে, গত শুক্রবার থেকে পুরো সুইডেনে কিন্তু এই 27-28 দেখতেছি এক সপ্তাহ ধরে। আমি যদি ওয়েদার ফরকাস্ট দেখি তাহলে সুইডেনে অবশ্যই একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সুইডেনে ইভেন ইয়েলো ওয়ার্নিং চলতেছে, সো বৃষ্টি হলে অথবা টেম্পারেচারটা একটু কমবে সুইডেনে। বাট অন্যান্য কান্ট্রির তুলনায় আলহামদুলিল্লাহ সুইডেনের ওয়েদার অনেক ভালো। 27-28 আমাদের বাঙালিদের জন্য সহ্যকর। আমরা বাংলাদেশে 35-36 এইরকম টেম্পারেচার ফেস করে আসি, যার কারণে এই 27-28 আমাদের কাছে খুব একটা গরম লাগতেছে না, বাট ইউরোপিয়ানদের জন্য খুবই কষ্টকর। নেদারল্যান্ডে তো দেখলাম যে এই বছর মনে হয় ইতিহাসে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। যেই হারে তাপমাত্রাটা বাড়ার কথা তার চেয়ে আরও বেশি দ্রুত তাপমাত্রা বাড়তেছে, যেটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং। অ্যান্ড এই গরমে আসলে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন। এই শীত প্রধান দেশগুলোতে 6 মাস থাকে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে থাকার পর হঠাৎ করে যখন এরকম টেম্পারেচারটা বেড়ে যায় তখন কিন্তু আসলে হিউম্যান বডি নিতে পারে না, অনেকে অসুস্থ হয়ে যায়। ইউরোপিয়ানদের অবস্থা তো খুবই কাহিল বলা যায়। সো আপনারা চেষ্টা করবেন যারা যারা ইউরোপে আছেন, বিভিন্ন দেশে আছেন, বিশেষ করে জার্মানি, ইতালি, ফ্রান্স এইসব এরিয়াতে তো অনেক গরম। আমি দেখলাম যে এখানে ঠান্ডা পানি ছিটানো হচ্ছে বাইরে, এরকম অবস্থা। এই গরমে বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার এরিয়াতে এখন টেম্পারেচার কত।